ভোটের মুখে বারবার কি টার্গেট বিরোধীরা? এবার বাগদায় প্রচারে বেরিয়ে হামলার অভিযোগ তুললেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। অভিযোগের তীর সেই শাসক দলের দিকে। হামলার প্রতিবাদে অবস্থান বিজেপির নেতা কর্মীদের। শান্তনু ঠাকুর জিন্দাবাদ, শান্তনু ঠাকুর জিন্দাবাদ। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচারের ঝাঁজ ততটাই বাড়ছে। ঠিক সেই মতোই বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি এদিন বাগদায় গিয়েছিলেন নির্বাচনী প্রচারে। আর সেখানে মন্দিরে পুজো দিয়েই যখন সেখানে সামিল হন, ঠিক তখনই শুরু হয় সেই জায়গায় স্থানীয়দের সঙ্গে বেশ কিছু বচসা। প্রচার থেকে ফেরার পথে শান্তনু ঠাকুরের গাড়িতে হামলার অভিযোগ। লাঠি, সোটা, ধারালো অস্ত্র হাতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এখানের যে রাধাকৃষ্ণ মন্দির আছে সেই মন্দিরে প্রণাম করতে যাবো যখন, তখন তৃণমূলের কিছু হারমান মহিলা এবং পুরুষ উভয় মদ্যপ অবস্থাতে আমাদের উপরে অ্যাটাক করেছে, আমাদের মা বোনদের মাথা ফাটিয়ে দিয়েছে। হামলার ঘটনায় আহত একাধিক বিজেপি কর্মী। ওখানে প্রচুর পরিমাণে টিএমসির যে গুন্ডা বাহিনীরা ছিল ওখানে, ওরা তো আগে থেকেই আমাদের উপরে হামলা করবে এরকম একটা পরিকল্পনা নিয়ে ছিল। ঠাকুরমশাইয়ের উপর হামলা এবং প্রতিটা মানুষের উপর হামলা, মহিলাদের মেরেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এখানে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, তৃণমূল কোনোভাবে কোনো আন্দোলন এইসব ধরনের করে না। কোনো প্রার্থীরা সব জায়গায় যেতে পারে এবং তার কৃতকর্মের ফল, যেহেতু 5 বছর এলাকায় মানুষের সাথে জনসংযোগ করেনি, যায়নি, সেই কারণে মানুষরা প্রতিবাদ করেছে। হামলার ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি। আর এরপরেই বিডিও অফিসের সামনে নাকা তল্লাশির জন্য শান্তনু ঠাকুরের গাড়ি দাঁড় করানো হয়। পুলিশ ও তৃণমূল একযোগে বিজেপির প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। একটু আগে পুলিশের সামনে আমাদেরকে হামলা করা হয়েছে। বাগদায় আমরা প্রচারে গেলাম, সেখানে হামলা করি। মানে পুলিশ মোটামুটি টিএমসির দালালিটা সম্পূর্ণভাবে করে যাচ্ছে। যতটুকু দালালি করে ব্যাকআপ দেওয়া যায় বনগাঁকে, ততটুকু পুলিশ দালালি দিচ্ছে। কিছুদিন আগে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু আর এবার বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়িতে হামলার অভিযোগ। কিন্তু বারবার টার্গেট কেন করা হচ্ছে বিরোধী প্রার্থীদের? সাধারণ মানুষ বা সাধারণ ভোটার যারা রয়েছে তারা কখন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। ভোটের আগে জনতা জনার্দনের মন পেতে মরিয়া সব দলের প্রার্থীরা। অভিনব কায়দায় তাই প্রচারে মন দিয়েছেন সকলে। কেউ সাধারণের হেসেলে গিয়ে করছেন রান্না, কেউ আবার কাস্তে হাতে নেমে পড়েছেন ধান কাটতে, যেমনটা করলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। ভোট বড় বালাই, জনতার মন জয়ই এখন একমাত্র লক্ষ্য প্রার্থীদের। আর এই জনগণের মন জয় করতে এক একজন এক এক রকম পন্থা অবলম্বন করতে শুরু করেছেন। কেউ প্রচারে বেরিয়ে করছেন রান্না, কেউ সেলুনে গিয়ে কেটে দিয়েছেন চুলও। প্রতিদিনের মতো সোমবার চন্দ্রকোনায় প্রচারে বের হন তৃণমূল প্রার্থী মিতালি বাগ। কখনো টোটোয় চড়ে, কখনো আবার ছোট গাড়িতে করে জনগণের কাছে ভোট আবেদন করেন তিনি। এতদূর সব ঠিক ছিল। এরপরই চাষের জমিতে কৃষকদের কাজ করতে দেখে আচমকাই মাঠে নেমে পড়েন মিতালি। কাস্তে হাতে মাঠে চাষিদের সাথে কাটতে শুরু করেন ধান। তবে তিনি একা নন, চাষের জমিতে নামলেন চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপ ধারাও। আমি কৃষক পরিবারের সন্তান। ক্ষেত খামারে আমার বাবা মা কাজ করে বেরিয়েছে, কাজ করতো। বাবা মার থেকেই শেখা মাঠে ঘাটে যাওয়া, আর নতুন করে এটা আমার শেখার কিছু নেই। ভোটের মুখে তৃণমূলের এই জনদরদি হওয়ার চেষ্টাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি। এইসব চুল কেটে ধান কেটে লাঙল করে কিচ্ছু হবে না। আজকেও 25,000 চাকরি বাতিল হয়েছে। যে চাকরিগুলো বিক্রি করেছে সেই টাকাগুলো কিভাবে ফেরত দেবে সেটা এরা ভাবুক। রাস্তায় তৃণমূল নামলেই মানুষ চোর বলছে। তো আজকের দিনে দাঁড়িয়ে এদের আর মানুষের কাছে যাওয়ার কোনো জায়গা নেই। অতএব এই চুল দাড়ি আর এই নোক আর এই ধান রুয়ে কিচ্ছু হবে না। প্রচারে বেরিয়ে মিতালি বাগের সাহায্যের নামে ভোট আবেদন এই প্রথম নয়। এর আগেও চাষের জমিতে নেমে কৃষকদের সাথে আলু তুলেছিলেন তিনি। রিপাবলিক বাংলা। ভোটের আবহে একটু বীরভূমের দিকে নজর না রাখলেই নয়, কারণ বীরভূমের রাজনীতিতে ফের সক্রিয় সিউড়ির প্রাক্তন বিধায়ক স্বপন কান্তি ঘোষ।
এদিন শতাব্দী রায়ের মনোনয়ন পেশের দিন বহু বছর পর সিউড়ির কার্যালয়ে দেখা গেল স্বপন কান্তিকে। তাহলে কি গোসা ভেঙে এবার ভোটের মুখে শতাব্দীর হয়ে প্রচারে নামবেন স্বপন কান্তি? স্বপন কান্তি ঘোষ বীরভূম রাজনীতিতে এক জনপ্রিয় নাম। সিউড়ির প্রাক্তন বিধায়ক স্বপন কান্তি বিধায়ক থাকার সময় সিউড়ির জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে জেলার রাজনীতি থেকে অনীহা প্রকাশ করেছিলেন। তারপর বেশ কয়েক বছর তাকে দেখা যায়নি জেলার রাজনীতিতে সক্রিয় অবস্থায়। ভোটের মুখে শতাব্দী রায়ের প্রচারেও তাকে তেমন চোখে পড়েনি। আজ দেখা গেল অন্য দৃশ্য। শতাব্দীর মনোনয়ন জমা দেওয়ার দিনে সিউড়ির পার্টি অফিসে দেখা গেল স্বপন কান্তিকে। শতাব্দীর সঙ্গে মনোনয়নও জমা দিতে যান তিনি। তবে স্বপন কান্তি অবশ্য নিজের গোসার কথা মানতে নারাজ। দলের নির্দেশ মতোই শতাব্দী রায়কে জেতাতে তিনি ময়দানে নেমেছেন বলেও জানান। মাঝে মধ্যে তো বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সাথে অনেক সময় গল্প করে গেছি, পার্টি বিষয়ে আড্ডা দিয়ে গেছি। আজকে তো নতুন কিছু নয়। বীরভূমের রাজনীতিতে বলা ভুল হবে। মূলত দল নির্দেশ দিয়েছে আমার সমস্ত কার্যভার যা কিছু আছে রাজ্য দপ্তরে। বন্ধু শতাব্দী রায়ের পক্ষে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমার যারা বন্ধু আছেন, আমার যারা আত্মীয় স্বজন আছেন, তাদের কাছে আমি শতাব্দী রায়ের হয়ে প্রচারে নেমেছি। স্বপন কান্তির ভোটের মুখে জেলার রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়ে কটাক্ষ ছুড়েছে জেলা বিজেপি নেতৃত্ব। স্বপন বাবুর মতো একজন লোকের হয়তো তৃণমূল পার্টি, বিশেষ করে যেদিন হাইকোর্ট এরকম মহামান্য হাইকোর্ট এরকম একটা অর্ডার দিচ্ছেন, উনি জানেনই ভালো করে তৃণমূল সম্পর্কে, তো ওনার এর সঙ্গে মিক্স আপ না করাটাই ভালো ছিল। সত্যি কি গোসা দূর হয়েছে স্বপন কান্তির, নাকি দলের নির্দেশ মতো শতাব্দীকে জেতাতে সক্রিয় হওয়া? বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোটের ময়দানে কি ঘটছে চলুন এবার একটু সেদিকে নজর রাখি। ভোটের প্রচারে গিয়ে কুকথার ফুলঝুরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলায়। বিজেপিকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে দিলীপ ঘোষও ছেড়ে কথা বলার পাত্র নন। চা চক্রে যোগ দিয়ে অভিষেককে পাল্টা আক্রমণ শানালেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সব পাতাখোর, 2 নম্বরই, চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, ঘুষখোর, সব 2 নম্বরই বিজেপি, সব 2 নম্বরই। বিজেপির মাথার চুল থেকে পায়ের নখ সব 2 নম্বরই। ফের বিস্ফোরক তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। নির্বাচনী প্রচারে গিয়ে বেনচির আক্রমণ বিরোধী দলকে। শুধু এইটুকু নয়, বিজেপি নেতা কর্মীদের প্রতিও কুরুচিকর মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার পাড়ায়, এলাকায়, গ্রামে, অঞ্চলে কোনো ভদ্র, মার্জিত, সভ্য, শিক্ষিত লোক দেখবেন বিজেপি করে না। সব পাতাখোর, 2 নম্বরই, চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, ঘুষখোর, সব 2 নম্বরই বিজেপিতে, সব 2 নম্বরই। রানাঘাটে মুকুটমণি অধিকারীর সমর্থনে প্রচারে গিয়ে এমন মন্তব্য করলেন অভিষেক ব্যানার্জি। অথচ সেই মুকুটমণি অধিকারী কিছুদিন আগে পর্যন্ত পরিচিত ছিলেন বিজেপি বিধায়ক হিসেবে। যদিও অভিষেক ব্যানার্জিকে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। উনি একমাত্র ভদ্রলোক আছে যার বাড়ির বউ থেকে মেয়ে, চাকর বাকর সবাইকে নিয়ে ডাকছে, রাস্তায় সোনা নিয়ে যাচ্ছে, লোক চোর চোর আওয়াজ দিচ্ছে। তার 14 পুরুষ চোর, বাড়ির চাকর বাকর, কুকুর বিড়ালও চোর। এই কালচার নিয়ে এসছে ব্যানার্জি পরিবার। আর আজকে মুখ্যমন্ত্রীকেও চোর চোর শুনতে হচ্ছে ওনার জন্য। প্রাক্তন বিজেপি বিধায়ককে দলে নিয়েছে তৃণমূল। আবার তিনি প্রার্থীও হয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রে। আর তার সমর্থনে প্রচারে গিয়েই কিনা বিজেপি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছেন অভিষেক ব্যানার্জি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এমন মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। রিপাবলিক বাংলা।